সম্মানিত শিক্ষার্থী বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি। তো যে ক্লাসটি হলো যে এর আগের ক্লাসগুলোর ধারাবাহিকতায়, অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি যে পরিসংখ্যান প্রথম পত্র অধ্যায় 3 কেন্দ্রীয় প্রবণতা, অর্থাৎ কেন্দ্রীয় প্রবণতা 5 ধরনের ছিল। আমরা প্রথম ক্লাসে নিয়েছি যে কেন্দ্রীয় প্রবণতার মান হচ্ছে 5 ধরনের। এই 5 ধরনের আজকে আমরা আলোচনা করব হলো 3, অর্থাৎ তরঙ্গ গড়। তরঙ্গ গড় এর আগে আমরা আলোচনা করেছি হলো জ্যামিতিক গড় আর গাণিতিক গড়। আজকে আমরা আলোচনা করব হচ্ছে তরঙ্গ গড়। তরঙ্গ গড়ের দুইটা টপিকস আছে। এই দুইটা টপিকস হলো একটা হলো অশ্রেণীকৃত আর হলো শ্রেণীকৃত। তাহলে অশ্রেণীকৃতর ক্ষেত্রে হলো এটাকে আমরা জানি তরঙ্গ গড়কে এই সেম, অর্থাৎ সংক্ষেপে এই সেম বলা হয়, যেটাতে পরিপূর্ণ রূপটা হলো হারমোনিক মিন, অর্থাৎ হারমোনিক মিনকে আমরা তরঙ্গ গড় বলবো। তাহলে ইজ ইকুয়াল n ভাগ সামেশন 1 ভাগ হলো xi। তাহলে আমরা জানি n তে মোট কোন সংখ্যা, সামেশন হলো যোগফল, এবং 1 তো 1ই, তাই xi হলো মধ্যমান। তাহলে এই কয়েকটা টপিকসের মধ্যে আমাদের অশ্রেণীকৃত তরঙ্গ গড়টা আমরা এইভাবে বের করতে পারবো। এরপর আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীকৃত তরঙ্গ গড়ের ক্ষেত্রে h(m) = বড় হাতের n ভাগ হলো সামেশন fi ভাগ হলো xi। তার মানে হলো যে এইটাতে হলো আমরা জানি যে n ছোট হাতের হোক আর বড় হাতের হোক, এটাতে মোট গণসংখ্যাকে বোঝায়। তাহলে সামেশন হলো যোগফল, fi দিয়ে হলো গণসংখ্যা, xi হলো মধ্যমান। তাহলে এই যে এই চলকগুলোর মধ্য দিয়ে এই চলকগুলো আমরা বের করে এই তরঙ্গ গড়টা আমরা বের করতে পারবো। তো এই তরঙ্গ গড়ের ক্ষেত্রে এই দুটো সূত্র ব্যবহার করে তরঙ্গ গড়ের যে গাণিতিক বিশ্লেষণগুলো আছে এগুলো আমরা পরবর্তীতে ধীরে ধীরে, অর্থাৎ ধীরে ধীরে বলতে যে আমরা এক এক করে গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক সম্পর্কে আমরা আলোচনা করব গাণিতিক বিশ্লেষণ সম্পর্কে পরবর্তী ক্লাসগুলোতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।